কুষ্টিয়ার ভেড়ামারায় অবস্থিত দেশের বৃহৎ গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের বেহাল দশা। এই প্রকল্পের আওতায় একসময় 4 জেলায় 13 উপজেলার কৃষি জমিতে পানি সরবরাহ করা হলেও প্রকল্পের 3টি পাম্পের মধ্যে 2টি নষ্ট, ফলে বন্ধ হয়ে গেছে জিকে খালে পানি সরবরাহ। এতে ক্ষতির মুখে পড়েছে প্রধান খালের পাশাপাশি প্রশাখা খালের আওতাধীন 1,11,000 হেক্টর কৃষি জমি। ফলে হুমকির মুখে এই অঞ্চলের ফসল উৎপাদন। কুষ্টিয়া থেকে মাহতাব উদ্দিন লালনের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। 60-এর দশকে কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদী তীরবর্তী এলাকায় নির্মিত হয় দেশের বৃহত্তর গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প। আর এর মাধ্যমে 4 জেলার 13 উপজেলায় প্রায় 1,11,000 হেক্টর কৃষি জমিতে সেচ প্রদান করা হতো। কিন্তু এখন এই সেচ প্রকল্পের 3টে পাম্পের মধ্যে 2টি নষ্ট। কেবল 2 জেলায় মাত্র 35,000 হেক্টর জমিতে সেচ সুবিধা পাচ্ছে কৃষক। এতে ক্ষতির মুখে পড়েছে 4 জেলার লক্ষাধিক কৃষক। বোরিং করি, বোরিং এর পানি লেয়ার নেমে যায়, পানি ঠিক মতন পাই না, যার কারণে আপনি হচ্ছে আবাদ করতে পারি না। এই পানি যদি সরকার দেয় তাহলে চাষে বাঁচবে। কেরালে পানি আসলে ধরেন আমাদের ভুট্টো, পেঁয়াজ এগুলো পানি দেবে, সুযোগ সুবিধা হইতো আপনার। কৃষকদের দাবি উচ্চ মূল্যে সার কীটনাশক ক্রয় করে এমনিতেই চাষের খরচ বেড়েছে, তার উপর বেড়েছে সেচ খরচ। বহুত টাকা ব্যয় আমার তো শেষ হয়ে গেল 5 ইয়ার। তো সরকার যদি এই ব্যাপারে একটু নতুন নিত তাহলে আমরা এই যত এই মিরপুর ভেড়ামারা 4 জেলা 5 জেলার উপরে যে ক্যালেন্ডার আছে আমরা খুব সহজে তো বেঁচে যেতাম। পানি না থাকার কারণে স্যালো মেশিন দিয়ে একটা বিঘি ধরেন যে কিছু নিম্নেতে 7 থেকে 8,000 টাকা খালি তেলই লাগবে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। বিকল 2টি পাম্পের মধ্যে একটি পাম্প মেরামতের কাজ চলছে। দ্রুতই সংকট নিরসন হবে বলে দাবি এই কর্মকর্তার। তো আমাদের এই 3 নম্বর পাম্পের মেরামতের কাজ চলমান আছে এবং এটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারির শেষের দিকে আমরা এই পাম্পটা মেরামত শেষ করার আমাদের ইচ্ছা আছে। এদিকে জিকে খালে পানি সরবরাহ স্বাভাবিক না থাকায় দুপাশের জায়গা দখল হয়ে যাচ্ছে। খালগুলো সচল থাকার কারণে আসলে স্থাপনা যেগুলো হয়েছে সেগুলো তালিকা তৈরি করছি, কিন্তু যেসব এলাকাতে পানি যায় না সেসবগুলোই তো আসলে অবৈধ স্থাপনাটা বেশি তৈরি হচ্ছে। খাল সংস্কারের পাশাপাশি নতুন পাম্প হাউস নির্মাণে 1,300 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। যেহেতু জিকে মেইন পাম্প বিল্ডিংটা অনেক সুন্দর বা অনেক কার্যকরী আছে এখনো, এটাকে আমরা ঠিক রেখে সাবসিডিয়ারি পাম্প যেহেতু প্রায় ড্যামেজ হয়ে গেছে গত 2002 সাল থেকে নষ্ট, তাই আমরা সাবসিডিয়ারি পাম্পটাকে নতুনভাবে করবো। জিকে প্রকল্প আধুনিকায়ন ও অবৈধ দখলদার উচ্ছেদে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হলে খরাপ্রবণ 4 জেলায় কৃষকরা সারা বছর সেচ সুবিধা পেলে কমবে চাষের খরচ, বাড়বে ফসলের উৎপাদন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।